হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু ইজি ভ্যালেন্টাইন ডেকোরেশন আইডিয়া। তো প্রথমেই যে ওয়াল ডেকোরটি বানাবো এটার জন্য আমি বাসায় থাকা একটা পুরনো কাঠের টুকরো ভাগ করে এটাকে সমান করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে সাদা রং করে দিলাম। এরপর যেটা করব, এটার উপর একটা হার্ট শেপ এঁকে নিব। তো এরপর আমি লাইট এয়ার ড্রাই ক্লে নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি বলের মতো তৈরি করে নিব। আমি সবগুলো কালার থেকে অনেকগুলো করে বল একসাথে আগে তৈরি করে নিব, যাতে করে আমার সেট করতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ এই যে বল বানিয়ে নিয়েছি। এরপর আমি এই হার্ট শেপটা এই বলগুলো দিয়ে টোটালি ফিল করে দেব। তো এখানে আমি গ্লু লাগিয়ে প্রথমে হচ্ছে রাউন্ডটা দিয়ে নেব, এরপর হচ্ছে মাঝখানে হচ্ছে পুরোটাই আমি বল দিয়ে ফিল করে নিব। তো আমার ফিল করা শেষ এবং এই যে দেখো এটা তৈরি। এরপর আমি এটার পিছনে হচ্ছে একটা হুক লাগিয়ে নিব গ্লু দিয়ে, যাতে করে এটা আমার দেয়ালে টানাতে সুবিধা হয়। চাইলে এটা কাউকে গিফটও করা যেতে পারে ভ্যালেন্টাইন গিফট হিসাবে। তো এরপর আমি দ্বিতীয় ডেকোরেশনে চলে যাব। এখানে আমি পুরনো কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, বাসার বক্স কেটে কার্ডবোর্ডগুলো বের করে এগুলোকে হচ্ছে ইউজ করছি। তো এই যে এখানেও অ্যাগেন আমি একটা হার্ট শেপ এঁকে নিব। এরপর আমি হার্ট শেপটাকে সুন্দরভাবে কেটে নিলাম। এরপর এটার সাথে হচ্ছে একটা জুট রোপ নিব। এটা হচ্ছে মিডিয়াম সাইজের জুট রোপ। এটা দিয়ে হচ্ছে আমি যে কোনো ওয়েতে মানে যে কোনো অ্যাঙ্গেলে আমি এটাকে হচ্ছে মুড়িয়ে নিব। এটা যার যার ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্গেলে মুড়িয়ে নিলেই হয় এবং এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জাস্ট নিজের ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো ওয়েতে এটাকে জাস্ট পুরোটা ফিল করে নিতে হবে বা মুড়িয়ে হচ্ছে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি পুরোটা ফিল করে নিছি অলমোস্ট। তো এরপর এটা হচ্ছে এটার পিছন সাইড, তো এটার উপর আমি হচ্ছে লেস লাগিয়ে দেব। তো পিছন সাইড থেকে আমি প্রথমে লেসটাকে সেট করে নিব। তো এরপর লেসটাকে কয়েকটা রাউন্ড দিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে পিছন দিয়ে গ্লু দিয়ে হচ্ছে আমি লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কয়েকটা রাউন্ড দিয়ে নিচ্ছি পুরোটাতে। তো এখানে যে কোনো ধরনের লেস লাগালেই হবে। আমার কাছে বাসায় যে লেসটা ছিল পুরনো ড্রেস থেকে, ওটা থেকেই আমি নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে কিছু রেড পেপার নিয়ে নিয়েছি। তো এটার উপর হচ্ছে আমি গোল বলের মতো এঁকে নিয়ে এরপর হচ্ছে এটাকে আমি সুন্দর করে কেটে নিব, কারণ এটা দিয়ে আমি একটা রোজ মেক করব। তো এরপর এটাকে রাউন্ড শেপ করে প্রথমে কেটে নিতে হবে। এখানে আমি ওভাবে ঠিক আমারটা গোল হয়নি, তো দেখতে পাচ্ছ। এরপর আমি ভিতর থেকে হচ্ছে এগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নেব। এটা খুবই ইজি। তো এরপর আমি সাইড থেকে কর্নার থেকে এটাকে হচ্ছে সুন্দর করে আবার পেঁচিয়ে নিব। আর শেষের অংশটুকু এখানে গ্লু দিয়ে লাগিয়ে দেবো, যাতে করে পিছনের পাপড়িটা হচ্ছে ছুটে না যায়। তো এই যে দেখতে পাচ্ছ আমার রোজ মেক করা শেষ। তো এখানে আমি আরও 3টা হচ্ছে রোজ মেক করে নিয়েছি, টোটাল 4টা মেক করে নিয়েছি, বাট আমার 3টা লাগবে। তো এরপর আমি হার্ট শেপের কর্নারে যেখানে লেস লাগিয়েছিলাম, তো ওখানে হচ্ছে আমি এই রোজগুলো হচ্ছে সুন্দর করে গ্লু দিয়ে সেট করে দিব। তো এখানে আমি 3টা রোজ লাগিয়েছি, চাইলে 4টাও লাগানো যেতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে 3টা অনেক সুন্দর লাগবে। তো এই 3টা লাগানো শেষ। এরপর আমি এটার সাথে জাস্ট একটা হুকের মতো, এটা হচ্ছে একটা জুট রোপ দিয়ে, এটা চিকন সাইজের জুট রোপ। তো এটা দিয়ে আমি হচ্ছে মাঝখান থেকে হচ্ছে এই জুট রোপের ভিতর থেকে হচ্ছে পেঁচিয়ে একটু গিট দিয়ে নিব, যাতে করে এটা টানাতে সুবিধা হয়, বা চাইলে নাও টানানো যেতে পারে, বাট দেখতে অনেক সুন্দর লাগবে। তো এটা আমার মেক করা শেষ। তো দেখো
খুব সহজেই কিন্তু ভ্যালেন্টাইন ডেকোরেশন করা যায় এবং চাইলে বাসায় থাকা পুরনো জিনিসপত্র দিয়ে হচ্ছে সুন্দর সুন্দর গিফট তৈরি করা যায়। তো এরপর আমি তৃতীয় ক্রাফটে বা তৃতীয় ডেকোরেশনে চলে যাব। এখানে আমি সেম আরেকটা টুকরো ছিল কাঠের, ওটাকে আমি রং করে নিয়েছি, বাসায় পুরনো কাঠের টুকরো। এরপর আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এবং এই বোতলটাকে আমি মাঝখানের অংশটুকু হচ্ছে কেটে নিব। তো এটা খুবই সাবধানে কাটতে হবে যেন হাত কেটে না যায়, কারণ এটা কিন্তু একটু কষ্ট এবং সম্ভাবনা থাকে যে কোনো ধরনের ইনজুরি হওয়ার। যাই হোক, এরপর আমি মাঝখান থেকে হচ্ছে আরেকটা শেপ করে নিব, মানে এটার অর্ধেক করে নিব। তো অর্ধেকের জন্য আমি এখানে একটু দাগ কেটে নিয়েছি, চাইলে অর্ধেকের কমও করা যাবে। এরপর আমি সেম ওয়েতে হচ্ছে এখানে অর্ধেক অংশটুকু হচ্ছে কেটে নিব। তো দেখতে পাচ্ছ এই যে আমার অর্ধেক অংশ কাটা শেষ। এরপর আমি এটার উপর হচ্ছে গ্লু লাগিয়ে নিব, কারণ এটাকে আমি হচ্ছে সুন্দরভাবে আরেকটা জুট রোপ দিয়ে হচ্ছে মুড়িয়ে নিব। তো দেখো এটা আমি তৈরি করে ফেলছি, এটাকে সুন্দর করে পেঁচিয়ে এটাকে পাশ থেকে সুন্দর করে কেটে নিলাম। তো এরপর আমি সেম রোজ তৈরি করার জন্য আরেকটা হচ্ছে রেড, এটা আসলে রেড না, এটা এখানে হয়তো রেড লাগছে, এটা একদম রেড না, এটা হচ্ছে একটু পিঙ্কিশ রেড টাইপের। তো এখানে হচ্ছে পিঙ্কিশ রেড টাইপের কিছু রোজ তৈরি করে নেব সেম ওয়েতে, যেই রোজটা হচ্ছে আমি দ্বিতীয় ক্রাফটে তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে এইবার এই রোস্টার জন্য আমি একটা ডাল বানিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছ সবুজ একটা কাগজ নিয়ে এটাকে হচ্ছে লম্বাভাবে মুড়িয়ে নিয়ে এটাকে হচ্ছে এটা নিচ থেকে কেটে এটাকে আমি গোলাপের নিচে হচ্ছে লাগিয়ে দেব ডালের মতো করে। তো সেম ওয়েতে আমি আরও কিছু রোজ মেক করে নিয়েছি এই একই রকমের। তো এরপর আমি হচ্ছে সেই প্লাস্টিকের বোতল যেটাকে হচ্ছে আমি সুন্দর করে মুড়িয়ে নিয়েছি এটাকে হচ্ছে এটার উপর লাগিয়ে দিব যাতে করে এটা ফ্লাওয়ার ভাসের মতো দেখা যায়। তো এটাকে আমি সুন্দর করে সেট করে নিয়েছি গ্লু দিয়ে। তো এরপর আমি যেই রোজগুলো মেক করেছি সেই রোজগুলো হচ্ছে এটার মধ্যে সেট করে দেব। তো আমার মেক করা শেষ, দেখতে পাচ্ছ এটা কত সুন্দর লাগছে। তো বাসায় চাইলে এভাবে হচ্ছে সুন্দর গিফট মেক করা যায়। তো এরপর আমি এটার পিছনে হচ্ছে গ্লু লাগিয়ে আরেকটা হুক লাগিয়ে দেবো যাতে করে এটা টানাতে সুবিধা হয়। এটাও কিন্তু সেম গিফট হিসাবে ইউজ করা যেতে পারে, কাউকে গিফট করা যেতে পারে। তো আমাকে অবশ্যই তোমরা জানিও তোমাদের কাছে কেমন লেগেছে এই আইডিয়াগুলো। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।